আপনারা ধন্যবাদ সবাইকে আপনাদের প্রশ্নের জন্য। আপনারা যে কথাটা বললেন একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি একজন সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, দায়িত্বশীল মানুষ। আমি যেহেতু জাতীয় পার্লামেন্টের মতো একটা প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে চাই, সঙ্গত কারণেই আমি লিখিত, নিশ্চয়ই আপনারা জানেন নির্বাচন যখন হয় নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেন। নির্বাচন তফসিল ঘোষণা করার পর 300 আসনের বিভিন্ন দলের প্রার্থিতার জন্য আবেদন করেন। তারপর সে সমস্ত প্রার্থিতা থেকে চূড়ান্ত বাছাই করার পরে প্রার্থিতা প্রতিটা দল থেকে, এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও 300 আসনের প্রার্থিতা চূড়ান্ত করে সেটা গ্যাজেট আকারে সেটা জনস্বার্থে সেটা প্রকাশ করা হয়। আর সেইটা না হওয়া পর্যন্ত আপনারা যে কথাটা বললেন, একজন সচেতন মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, একজন জ্ঞানী মানুষ হিসাবে আমি এই কথাটাকে আদৌ গ্রহণ করতে পারছি না। ধন্যবাদ সবাইকে। এটা গেল আপনার প্রশ্ন। নেক্সট হচ্ছে যে চাটমোহর। আমার বাড়ি চাটমোহর, আমার বাড়ি পাবনা 3-এ। এই প্রিয় ফরিদপুর, ভাঙুরা, চাটমোহর, এই 3টা জায়গায়, এই 3টা উপজেলা আমার জন্মভূমি। আমি মারা গেলে আমার লাশ কোথায় যাবে? আমি মারা গেলে তো আমার লাশ এই চাটমোহর, এই পাবনা 3-এর মাটিতে আসবে। আমার জানাজায় কারা যাবেন? এই তো পাবনা 3-এর আপামর সাধারণ মানুষ আমার জানাজায় যাবেন। আমার কবর কারা খুঁড়বেন? এই পাবনা 3-এর আপামর মানুষ, আমার ভালোবাসার মানুষগুলো, আমাকে দাফন করবেন কে? এই পাবনা 3-এর মানুষ। তো পাবনা 3 আমার অস্তিত্ব, পাবনা 3-এর আপামর মেহনতি মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন ইতিমধ্যেই আমি বিগত 30 তারিখে আমার চাটমোহর উপজেলা সংলগ্ন বোথর খেয়াঘাটে আমি 30 দফা দাবি করেছি, যে 30 দফা অলরেডি চাটমোহর, ভাঙুরা, ফরিদপুর, পাবনা সদরের আমাদের ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। 30 দফা দিয়ে আমি কি বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা আমি সুনির্দিষ্টভাবে আপনাদের সারা এই পাবনা 3 এলাকাবাসী নয়, শুধু গোটা পাবনা জেলার জনস্বার্থে এবং রাষ্ট্রের জনস্বার্থেও সেটা আমি গুগলে দিয়ে দিয়েছি এবং দেখে নেবেন। সঙ্গত কারণেই, যেহেতু আমি এই পাবনা 3 এলাকার সন্তান, এলাকার অসহায়, হতদরিদ্র, অনুন্নত এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, যেহেতু স্বাধীনতার 54 বছরেও এই পাবনা 3 এলাকা অবহেলিত এলাকা হিসাবে আছে, কারণ সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন পাবনা 3-এর 2-1 ব্যতীত অধিকাংশই ছিলেন বাহিরের এমপি সাহেব। এই এমপি সাহেবরা আমাদের, যেহেতু এই পাবনা 3-এর মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না, বিধায় আমার পাবনা 3-এর মানুষের ভাগ্যের পাবনা 3 এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় নাই। সঙ্গত কারণেই পাবনা 3-এর সন্তান হিসাবে আমি স্বাধীনতা সংগ্রামের মধ্যে পড়ে গেছি। যে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তখন সমাজের অধিকাংশ মানুষ যারা সুবিধাবাদী মানুষ, তারা কি করেছিল? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, যারা ঠিক তদ্রূপ 71 সালের পর 2025 সালে এসে আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা পাবনা 3 আসনে আর এক মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি, যেখানে এই পাবনা 3 এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থের কারণে তারা পাবনা 3 এলাকাবাসীর তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে তারা পাবনা 3 এলাকার মানুষকে গুরুত্ব না দিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থকে হয়তোবা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে, যেটা একজন সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে। বিধায় পাবনা ছেলের, এই পাবনা 3-এর যেহেতু আমি সন্তান, এই এলাকা আমার মাটি এবং মানুষ, এই এলাকা আমার জন্মভূমি, সুতরাং আমার এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমি আমার আমৃত্যু এই হতদরিদ্র, অসহায়, এই
নিরাপদের এই বড়াল অধ্যুষিত এলাকার এই চরণ বিল অধ্যুষিত এলাকার মাটি এবং মানুষের কল্যাণের জন্যই আমি আমৃত্যু কাজ করে যাব এবং আমার কমিটমেন্ট সবসময় মানুষের সঙ্গে থাকবে, মেহনতি আপামর মানুষের। আপনার দাবিটা কি তাহলে? আমার দাবি, আমার পাবনা তিনি অসংখ্য প্রার্থী আছেন, অসংখ্য যোগ্য প্রার্থী আছেন এবং এটা আমি দলের সর্বোচ্চ, আপনাদের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন ওনারা আমাদের চেয়ে অনেক প্রজ্ঞাবান, অনেক জ্ঞানী, অনেক দায়িত্বশীল। আমি নিশ্চয়ই বিশ্বাস করি ওনারা, যেহেতু ইলেকশন অনেক বাকি আছে, এখনও অনেক সময়, ইলেকশনের পূর্বে এখানে মাঠ পর্যায়ে পর্যালোচনা করবেন, এলাকার মানুষ কি চায় সেটা সরজমিনে বিচার বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী ওনারা প্রার্থিতা চূড়ান্ত করবেন বলে আমি বিশ্বাস করি এবং সেক্ষেত্রে অবশ্যই পাবনা 3 এলাকার প্রার্থীদেরকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন, এটাই আমার বিশ্বাস। না, আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, আমি বিএনপি পরিবারের সদস্য। এগুলো নিয়ে আমি চিন্তাও করি নাই কখনো, এগুলো নিয়ে ভাবিও নাই, আর এগুলো নিয়ে ভাবার অবকাশ নাই। কেন? আপনারা মাঠ পর্যায়ে খবর নেন। আমার এই পাবনা 3 4,76,000 থেকে 80,000 ভোট আছে। তার মধ্যে আমার চাটমোহর উপজেলার ভোট 2,48,000 সামথিং। ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার চেয়ে আমার চাটমোহর উপজেলার ভোট 30,811টা বেশি। পাবনা 3 এলাকার বিশেষত আমার যে উপজেলা চাটমোহর উপজেলার 90% জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছে। আপনারা সরজমিনে এটা খোঁজ নিলেই জানতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু দল করি, দলের চেয়ারপারসন কী সিদ্ধান্ত নেবেন, দলের নীতি নির্ধারণ পর্যায়ে কী সিদ্ধান্ত নেবেন তা তো এখনও অনেক সময়, এটা ভাবা তো এখনও তো প্রশ্ন আসে না। আর যারা এখন এই কথাগুলো বলছে এগুলো আমার কাছে হাস্যকর, এছাড়া আর কিছুই না। ধন্যবাদ সবাইকে।